রাজি হও। আল্লাহর নবী, রহমতের নবী, তিনি বলেছিলেন কোন ছেলে যদি মা বাবার কবরের সামনে দাঁড়িয়ে যায়, দুটো হাত যদি তুলে আল্লাহর কাছে একবার আরজু করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হাত তুলে যখন আপনার দুফোঁটা চোখের পানি ফেলবে, আমার নবী পাক বলেছিলেন, কোরআনে লেখা আছে বাপ, আল্লাহ পাক নিজে বলেছেন, সন্তান যখন হাত দুখানে তুলে যখন মোনাজাত দোয়া করে, আল্লাহ সহ্য করতে পারে না, ওই সন্তানের দোয়ার বরকতে ওর মা বাবার কবরটা আল্লাহ জান্নাতের বাগানকে আল্লাহ বানিয়ে দেয়। জোরে বলতে পারলেন না? জোরে বলো সুবহানাল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। জি, আজকে সেই মা বাপের নামে সবরেশন হয় না, বড় মা বাপের নামে সবরেশন হচ্ছে। কি গো, হ্যাঁ, আল্লাহু আকবার। কিন্তু নিজের বাবা এটা কত রহমতের জিনিস আপনি জানেন না। ভাইরা বাবাজিরা, আমার দয়ার নবীর বয়স যখন 6 বছর, আমার নবীজির মা জরুরি, ওই নবীজিকে নিয়ে বাবা সিরিয়ার পথে আমার নবীর আব্বার কবর ছিল, ওই কবরটা দেখতে নিয়ে গেলেন। আমার নবী এই মায়ের গলা ধরে কেঁদে কেঁদে বলেছিল, মা গো, এই মক্কার জমিনে সব ছেলেরা আব্বা বলে ডাকে, আমি আব্বা বলতে পারবো না। আম্মা যা, আমার আব্বা কোথায় বলেন, আমি আব্বার গালে চুমু দেবো, আব্বার কোলটা চড়বো। আমার নবীর মা ঝরঝর করে কাঁদতে লাগলেন, চোখের পানি ফেলতে লাগলেন, কেঁদে কেঁদে বলেছিলেন, বাবা তোর আব্বা জান আছে সেই আপনার মদিনায়। আল্লাহ নবীর বয়স তখন 6 বছর। আমার নবী ডেকে বলে, মা আমি একটু আব্বার কাছে যাব। নবীর মা ডেকে বললো, কচি আব্বার কাছে তুই কি করবি? বলে, আমার আব্বার গলা কানা জড়িয়ে আব্বার কানে চুমু খাবো। ও ভাইরা রে, বিশ্ব নবীর মা কোলে করে দিয়ে ওই আরবের মরুভূমি রাস্তা দিয়ে বাবা মদিনায় পৌঁছে গেল। যাবার পরে আব্দুল্লাহ যেখানে কবর, ওইখানে নিয়ে গেল। আল্লাহ নবীর মা এই কবরের কাছে হাউমা করে কাঁদতে লাগলে। আমার শিশু নবী, দয়াল নবী গলা খানা জড়িয়ে বলছে, মানো তুমি এমন করে ঝরঝর করে কাঁদছো কেন, চোখের পানি ফেলছো কেন? আমার নবীর মা ডেকে বলেছিল, কচি রে, তুই আমার পরে যখন বলে 4 মাস, তোর আব্বা জান মরে গেছে, তোর আব্বার কবরটা তুই দেখে নে। বাবা, এটা তোর আব্বার কবর। আহা, আমার নবী কবরের কাছে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদতে লাগলো। আব্বা গো, একবার তুমি হতো, আমি তোমার মুখটা একটু দেখবো, আমি তোমার কাছে চুমো খাবো। আব্বা, মক্কার ছেলেরা আব্বার কলচুরি দিয়ে মাঠে যায়, তারা কত নতুন জামা কাপড় পরে, আমি মোহাম্মদ আজ আব্বা বলে ডাকতে পারি না, আমার কলিজে ফেটে যাচ্ছে, একটি মতো তোমার কাছে চুমো দেব। আহ, আমার নবী ফুফুমা, যার নাম ছিল উম্মে আইমান, গলাটা জড়িয়ে বলছে, বাবা তোর মা তোকে নিয়ে এসছে বটে, কিন্তু তোর আব্বা বেঁচে নেই, তোর আব্বা মারা গেছে। এটা তোর আব্বার কবরের গর্ত, কবর। আমার নবী শিশু নবী 6 বছরের ছেলে, আব্বার কবরখানা জড়িয়ে বাবা ঝরঝর করে কাঁদতে লাগলেন, চোখের পানি ফেলতে লাগলেন। ও ভাইরা রে, পরিষ্কার কিতাবে লেখা আছে, আমার নবীর চোখের পানি আব্বার কবর যখন পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, ওই কবরটা ফাড়িয়ে দিলেন, কবরটা ফেটে গেল, কবরটা চৌচির হয়ে গেল। আমার নবী পাক কি করলেন, নিজের আব্বাকে আমার নবীর চামড়ার চোখে দেখে নিলেন। কি গো, নবী আমার আব্বা হারা, দোয়া করে ফিরে এলেন, চলে এলেন। আমার নবীজি নানার বাড়ি ছিল মদিনা,
মামেনা দেখে বলছে, বাবা চলো তো তোমার নানার বাড়ি যাই একটু। আহা, তিনজন নবীজির নানার বাড়ি গেলে, 1 মাস ওখানে থাকলে, থাকার পরে চলে আসতে লাগলো। আবু আবুল একটা জায়গা আছে, তারিখে লেখা আছে, মা আমেনার শরীরটা গরম, জ্বর, বুকে ব্যথা। বাবা আমেনা বুকটা ধরে শুয়ে পড়লো ওই গরম পানির উপরে। আমার নবী পাক দেখে বলছে, মা, ও মা, মা, ও মা, মা, তুমি এমন করে শুয়ে পড়লে কেন? বলে, বাবা আমার পেটের যন্ত্রণা, আমার বুকের যন্ত্রণা সহ্য করতে পারছি না। ও ভাইরা রে, শিশু নবী, দয়ার নবী, মার গলা থেকে কেঁদে কেঁদে বলছে, মা গো, আজকে তুমি এমন করছো কেন? আজ আমার আব্বা নেই, তুমি যদি মরে যাও, দুনিয়াতে চলে যাও, আমি কার গলা ধরে কাঁদবো? আমি কার গলা ধরে খাবার চাইবো? আমার গান বড়, তোমার পেটে কথা যন্ত্রণা, আমার আবার হাতটা বুলিয়ে দিলে তোমার যন্ত্রণা সেরে যাবে। সঙ্গে সঙ্গে মা আমেনা তলপেটটা দেখালো, বাবা আমার তলপেটে যন্ত্রণা। আমার নবী ডানে হাতটা দিয়ে বাবা তলপেটে একটু ডলে দিলেন। ও ভাইরা রে, বিশ্ব নবী যেই ডলে দিয়েছে তলপেট, নবীর মার পেটের ব্যথা সেরে গেল। বাবার চক্ষু পাতা মিলে এলো, ঘুম এসে গেল, ঘুমিয়ে গেল। বাবা আমার নবী ডান পাটে শুলো, উন্নয়ন বাম পাটে শুলো। বাবা শোয়ার পরে সারাদিন কেটে যাও। সন্ধ্যাবেলা আমার দয়ার নবীর ঘুমটা ভেঙে গেছে। আহা, মার গলা ধরে বলছে, মা, মা, ও মা, তোমার ঘুম ভাঙে না? ও মা, তুমি কি বাড়ি যাবা না? মা, ও মা, ওঠো, আর ঘুমালে চলবে? আমি তোমার পেটের সন্তান, আমি মোহাম্মদ ডাকছি, তুমি ওঠো, একবার আমার কোলে নাও। ও মা, তুমি একটু চক্ষু পাতা মেলো। আহা, আমার দয়ার নবী মার গলা ধরে গালে চুমো দেয়। আমার দয়ার নবী মার বুকের মধ্যে দেয়, কিন্তু নবীর মা নড়ে না, নবীর মা কোনো কথা বলে না। উম্মে আইমান পাশে বসেছিল, একটু দূরে যে বাবা বালুকা গুলো হাত দিয়ে সরাচ্ছে। আমার নবী পাক দৌড়ে গেল, দেখে বলছে, প্রভু মা, তুমি বালুকা সরাচ্ছ কেন, গর্ত করছো কেন? ও ভাইরা রে, বিশ্ব নবীর ফুমা দেখে বলছে, মোহাম্মদ, আর তোমার মার কানে চুমো দিও না। তুমি যখন তোমার মার পেটে হাত দিয়েছিলে, ওই সময় তোমার মা মারা গেছে, আমি গর্ত করছি, তোমার মাকে আমি কবর দেব। বাবা, বাবা তোমার মা নেই, তোমার মা চলে গেছে। বাবা তোমার মা বিদায় নিয়েছে, তোমার মা খায় জীবনে তুমি পাবে না। বাবা তোমার মা মৃত্যু, মরা মানুষকে মৃত্যু, আর কেঁদো না বাবা। আহা, আমার নবী পাক মাকে হারালেন, চোখের পানি ফেললে, দুনিয়ার থেকে চলে গেল। আমার নবী পাক মার পা দুটো জড়িয়ে কাঁদছে, মা, মা, আমি ক্ষুধা লাগলে আমি কার কাছে খাবার কথা জানাবো? মা, ও মা, আজকে তুমি চলে গেছো, মা, আমার উপায় কি হবে? আহা, দেখেছেন কত কষ্ট জীবনে। পৃথিবীর একমাত্র মায়ার জিনিস হচ্ছে মা। একমাত্র মায়ের জিনিস কে? মা ছাড়া অন্য কেউ নেই, একমাত্র মা। চলে গেছে মা। আল্লাহর নবী মাথার দিকে ধরেছে, উন্নয়ন পার দিকে ধরেছে, মাজা করে নিয়ে ওই কপ্তের মধ্যে শুয়ে দিল। যেহেতু ওই সময় আপনার কোনো আপনার কিচ্ছু তো নেই, আমিনার যে কাপড় চোপড় পরা ছিল ওই অবস্থায় কবরে শুয়ে দিল। আমার নবী পাক দেখে বলছে, ও বুমা, আজকের মক্কায় অনেকে মারা গেলে আতর গোলাপ দেয়, আমার মা তো আতর গোলাপ দেওয়া হলো না। এই দিনের নবী, রহমতের নবী মাটি দেওয়ার আগে
চোখের পানিগুলো ঝলঝল করে ফেলে দিলেন মার মুখে। আর নবী আবার ডেকে বলছে, মা গো, আমি তোমার কচি মোহাম্মদ গোলাপ পানি দিতে পারিনি, আমি আতর দিতে পারিনি। ও মা, আমি চোখের পানিগুলো তোমার মুখে দিলাম। মা, কিয়ামত পর্যন্ত তোমার কবরটা, তোমার এই জায়গাটা আল্লাহ পাকে পাক করে দিয়ে দেবে। আমার নবী আহা, এইবার মাটি চাপা দিয়ে মার ব্যথা, বাবা মার শোক, কাঁদতে 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 আমার নবী মক্কায় চলে এলো। আমার নবীর দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। আপনাদের জানা আছে বাবা? আব্দুল মুত্তালিব। আমার নবী পাক গলাটা জড়িয়ে বলছে, ও দাদা, দাদা, আমার মা মরে গেছে, আমার মা নেই। আহা, এই কথা শোনার পর আব্দুল মুত্তালিব আমার নবীর দুই গালে চুমো দিয়েছিলেন, কেতাবে লেখা আছে। বুকের মধ্যে জড়িয়ে বললেন, দাদু ভাই, তুমি কেঁদো না, তোমার মা মরে গেছে, তুমি কেঁদো না, আমি তো বেঁচে আছি, তুমি কেঁদো না। এই দাদা আদর কদর করবো।